আমার আর্মির বন্ধুদেরকে বলতে চাই, যেই কলঙ্ক আপনাদের লেগেছে সেই কলঙ্ক আপনারা 5 আগস্ট কিছুটা পরিষ্কার করেছেন, এই কলঙ্ক আরো পরিষ্কার করতে হবে আপনাদেরকে। আপনারা আপনাদের অতীতের কিছু যেটা ভুল হয়েছে সেটা শুধরানোর সময় আছে। 5 আগস্ট আল্লাহ পাক আর্মিদের একটা অবদান আমি বলতে চাই, সেটা ছিল এই অবদানটা কার, কিভাবে হয়েছে বুঝার বিষয়। সারা বাংলাদেশে উত্তপ্ত। হাসিনা কিন্তু ড্যাম কেয়ার, উনি ড্যাম কেয়ার না হলে উনি দুপুরে মুরগির ফ্রাই, মাছের ফ্রাই তৈরি করতেন খাবার জন্য। কথা বুঝাচ্ছে? তৈরি করতেন কিনা? অনেকের খারাপ লাগতেছে, প্রাক্তন আওয়ামী লীগের দুস্থ বন্ধুরা আছে, ঠিক আছে। আমাদের পরিবারের পরিচয়টা একটু আপনাদেরকে দিই। যখন যে সরকার, আমাদের প্রত্যেক দলের ভিতরে আমাদের আত্মীয় স্বজন থাকবেন যারা সবসময় সংসদে থাকে, সুতরাং এইসব চিন্তা করলে কিছু থাইছে আত্মীয় স্বজন, কিছু ধরা পড়ছে, জেলা আছে এখন আমার ভাইয়েরা। তো আপনি আর আওয়ামী লীগের দুঃখ পেলেন, এগুলো তো আমার পরিবারের ভিতরে আছে, আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে, সব আছে। আচ্ছা, যাই হোক ভাইয়েরা আমার, এখন আত্মীয়তার পরিচয় বড় কথা না। সাহাবায়ে কেরাম তৌহিদের দাওয়াত যখন কলেজের ভিতরে ঢুকেছে, এরপরে শিরিকের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে এক মুহূর্ত তারা দেরি করে না। কথা ঠিক কিনা? আমাদের কাছে সম্পর্ক বড় না তৌহিদের সম্পর্ক বড়? আজকে আপনারা আমাকে তো দূর থেকে নিয়ে আসছেন, আমি কি আপনাদের? আমি তো আপনাদের কেউ না, কিন্তু আমি আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। আমাদের সম্পর্ক তৌহিদের রক্তের সম্পর্ক। আমাদের এই তৌহিদের রক্তের সম্পর্ক দিয়ে ইনশাআল্লাহ নতুন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আজিজ। তো যাই হোক, কথাটা মাঝখানে বললাম, আল্লাহ পাক সর্বশেষ এমন একটা জায়গায় মেশিন ঘুরিয়ে দিলেন 5 আগস্ট। সেটাও ছিল সেনাবাহিনীর যাদের হাতে বন্দুক জুনিয়রদের হাতে থাকে নাকি সিনিয়রদের কাছে থাকে? যারা সৈনিক তাদের হাতে বন্দুক থাকে নাকি যারা অফিসার তাদের হাতে বন্দুক থাকে? সৈনিকদের হাতে। কথা ঠিক কিনা? অফিসারের মুখে অর্ডার থাকবে, কিন্তু বন্দুক কার হাতে? এই কথা কেউ বলে না, খালি সবাই এনসিপি, সবাই খালি ছাত্র নেতা। আমার ভাইয়েরা, আমি আমার কথাগুলো একটু ব্যতিক্রম, কিন্তু বোঝার চেষ্টা করবেন। হঠাৎ করে আন্দোলনের শেষ পর্যায়ে এসে এখনো হাসিনা পতন হওয়ার প্রায় আরো 10-12 দিন বাকি আছে। ভারত হাসিনাকে বলতেছে তোমার পতন হবে না, আমরা আছি। ভারত কল্পনা করো নাই, আমেরিকা কল্পনা করো নাই, কিন্তু আল্লাহর গায়েব থেকে একটা ঘটনা ঘটে গেছে যেটা আপনারা কেউ জানেন না এবং জানতেও চান না। আর বিশেষ করে এই অহংকারী প্রজন্ম যারা নিজেদেরকে মনে করে যে এরা জুলাইয়ের সব কিছু, সেটা হলো কি, আলহামদুলিল্লাহ ইমানদার ভাইয়েরা যারা আর্মিতে আছে এবং দেশপ্রেমিক যারা, মানুষের প্রতি যাদের প্রেম ভালোবাসা আছে, সৈনিকরা বলে দিল অফিসারদেরকে, আমরা আমাদের বন্দুকের ব্যারেল আর জনগণের দিকে তাক করবো না, আমাদের বন্দুকের ব্যারেল মাটির দিকে এদিকে থাকবে আমাদের। আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, যেই সেনাবাহিনীর উপরে ভরসা করে হাসিনা 15টা বছর আমাদেরকে শাসন করলো অন্যায়ভাবে, সেই সেনাবাহিনীর অন্তরকে কে পাল্টে দিল? চিন্তা করেছি কখন আমরা? যাই হোক, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের এই সেনাবাহিনী কখনো ওই পাগলামি করবে না। এরা সেনাবাহিনীর দোষ নাই, ওই দালালরা যারা বসে আছে, আমেরিকার সন্তানেরা বসে আছে, আমেরিকা আব্বাকে খুশি করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করতে চাচ্ছে। তারা ব্যবহার হবে না, ইনশাআল্লাহ হবে না। তো আন্দোলনটা বেহাত হয়ে গেছে। এখন এরা বসে বসে এখানে চিন্তা করতেছে অনেক কথা। আফসোসের বিষয়, এরা বাংলাদেশের ট্রান্সজেন্ডার আনতে চায়। ট্রান্সজেন্ডার মানে হলো, আপনার নাম হচ্ছে আব্দুল করিম, তা আপনি বলবেন আপনার প্যান্ট শার্ট পরেন, আপনি লুঙ্গি পরেন, কিন্তু আর কালকে আপনি সালোয়ার কামিজ পরে বলবেন আমার নাম হচ্ছে করিমুন্নিসা। এরা বলতে চায় যে নারী পুরুষের পার্থক্য এটা কোনো ন্যাচারাল পার্থক্য না, এটা হচ্ছে একটা সামাজিক পার্থক্য, এটা পরিচয়, সামাজিক পরিচয়। উনি নারী, উনি পুরুষ, এটা সামাজিক পরিচয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আমাদের বিয়ের সময় এখানে কয়জন বিবাহিত আছেন হাত তোলেন দেখি। আরে বাপ, অনেক সময় রাখেন। আমাদের বিয়ের সময়, আমাদের আম্মা আব্বার বিয়ের সময়, আমাদের দাদা দাদির বিয়ের সময়, আমাদের নানা নানির বিয়ের সময়, আমাদের খালা খালুর বিয়ের সময়, আমাদের ফুফা ফুফুর বিয়ের সময়, আমাদের মামা মামির বিয়ের সময়, আমাদের চাচা চাচির বিয়ের সময়, আমাদের ভাই ভাবির বিয়ের সময়, আমাদের মেয়ে মেয়ের জামার বিয়ের সময় ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন মসজিদে, দিয়েছেন কিনা? সে খুতবা কি ছিল? কোরআন কারীমে সূরা নিসা সুর দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব জাতি, আল্লাহকে ভয় করো। তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে এক মানব থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সে আদম থেকে আল্লাহ পাক তার সহধর্মিণী হাওয়াকে তৈরি করেছে। আর আদম হাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক একটা প্রজন্ম প্রাকৃতিক তৈরি করেছে, রেজাল যারা পুরুষ, আর একটা হলো নেশা যারা হচ্ছে মহিলা। এটা জীবনের প্রথম দিন থেকে, মানব জাতির সভ্যতার প্রথম দিন থেকে নারী নারী হয়ে জন্ম হয়েছে, পুরুষ পুরুষ হয়ে জন্ম হয়েছে। নারীত্বের পরিচয় এটা তার অর্গানিক পরিচয়, নারীত্বের পরিচয় এটা তার স্বভাবজাত পরিচয়, নারীত্বের পরিচয় এটা তার প্রাকৃতিক পরিচয়, পুরুষত্বের পরিচয়, অর্গানিক পরিচয়, জেনেটিক পরিচয়, প্রাকৃতিক পরিচয়, ন্যাচারাল পরিচয়। আর 5 আগস্ট বিপ্লব হওয়ার পরে কিছু কুলাঙ্গার এই দেশের তারাও তৈরি হয়েছে। তারা বলতে চায় না, এই নারী পুরুষের পরিচয় এটা সামাজিক পরিচয়, এটা যে কোনো সময় চাইলে যে কেউ বদলাতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের, মুরতাদ হয়ে গেছে। আল্লাহর আইনকে স্বীকার করতেছে। কথা ঠিক কিনা? এই তুফান আমরা মোকাবেলা করেছি। ট্রান্সজেন্ডারকে আমরা সাকসেস হতে দিই নাই, আলহামদুলিল্লাহ। এই ট্রান্সজেন্ডার তারা করতে চেয়েছে। কিভাবে দেখুন চক্রান্ত হচ্ছে। রক্ত দিল এদেশের জনগণ আর বিপ্লব তারা।